তুমি আবু বকর জীবনের সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবানি। আল্লাহু আকবার, জোরে কও। যদি তুমি আমাকে জীবনের এক রাতের নেকি শুধু দাও, ওই এক রাতের নেকির বদলা আমি ওমর জীবনের নেকি দিয়া দিব। সিদ্দিক তখন বলে, ভাই ওমর, এটা কোন রাতের কথা তুমি বলতে চাও? একটু বাংলায় কও, বুঝায় বলো কোন রাতের নেকি তুমি চাও। এই কথা বলতেই হযরত ওমর চোখের পানিটা ছেড়ে দিছে। ওমর চোখের পানিটা ফেলায় কয়, ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে তুমি আমার মায়ার নবীকে সাথে নিয়ে হিজরত করেছো। ওই রাতের নেকি আমাকে দিবানি যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত তুমি ঘুমাও নাই। নবীজি ঘর থেকে বের হবেন, আল্লাহর নবীর চতুর্দিকে দুশমন ঘেরাও করে রাখছে। নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, আবু জাহেলের চেলা চামুন্ডরা নবীকে আজ রাতেই তারা হত্যা করে ফেলবে। আল্লাহ পাক আদেশ জারি করলেন, বন্ধু তুমি আজকে হিজরত করো। ও বন্ধু, আজ রাতেই তুমি হিজরত করো। নবীজি বলেন, মালিক কেমনে যাব? দুশমন তো চতুর্দিকে, ঘরের চতুর্দিকে দুশমন অস্ত্র নিয়ে দাঁড়ানো, যাব আমি কেমন করে? আল্লাহ পাক কয়, বন্ধু হাতে কিছু বালি নেও, দুশমনের দিকে বালি উড়ায় মারো, সবগুলি দুশমনকে আমি আল্লাহ অন্ধ বানায় দিব। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে শোয়াইলেন। নবী বলেন, আলী বিছানায় তুমি শুয়ে পড়ো, আমার চাদর উপরে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। আর এই যে নাও, আমার কাছে কিছু আমানত রয়েছে। এই যে দুশমনগুলি আমাকে হত্যা করতে আসলো রে, এদের কিছু বস্তু আমার কাছে আমানত, এদের কিছু মূল্যবান জিনিসপত্র আমার কাছে আমানত। আমি যদি রাতের বেলা হিজরত করে মদিনায় চলে যাই, সকালবেলা দুশমনগুলি বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। অতএব না, আমানতের তালিকাটা তুমি বুঝে রাখো। এই নেও তালিকা, এই নেও আমানতের জিনিস। নবীজি এই কঠিন মুহূর্তেও আমানতদারি বুঝায় গেছেন, উম্মতকে শিখায় গেছেন, যত কঠিন বিপদে আসুক কখনো আমানতে খিয়ানত করা যাবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুয়্যাতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী কয়, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই। যখনই আমানতে খেয়ানত হবে, তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। এতটা গুরুত্ব মায়ের নবী আমানতদারির বস্তুটাকে নবী বুঝায় গেলেন। এজন্যই নবীজি বলছেন, আলী রে, চাদরের মধ্যে ঘুমিয়ে পড়ো, আর এদের আমানতের জিনিসগুলো তুমি বুঝে রাখো। এ যুবক, একটু বুঝো, একটু বুঝো। দুশমনগুলি নবীরে মারতে আসলো, যারা নবীরে হত্যা করতে আসলো, নবী মানে না, কিন্তু মূল্যবান জিনিসপত্র নবীর কাছে আমানত রাখত। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, কিন্তু নবীরে বিশ্বাস করে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর কাছে রাখার কথা না রাখিয়া স্ত্রীর চাইয়েও রসুলের বেশি আমানতদার মনে করে রসুলের কাছে রাখে। স্ত্রী স্বামীর এতটা বিশ্বাস করে না নবীকে যতটা বিশ্বাস করে, বাপ ছেলের এতটা বিশ্বাস করে না নবীকে যতটা বিশ্বাস করে, সন্তান বাপ মার এতটা বিশ্বাস করে না যতটা নবীরে বিশ্বাস করে, ভাই ভাইকে এত বিশ্বাস করে না যতটা আমার নবীকে ওরা বিশ্বাস করত, বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না নবীকে যতটা ওরা বিশ্বাস করত। এজন্য দামি দামি মূল্যবান জিনিসগুলা নবীর কাছে ওরা আমানত রাখতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী চাদরের নিচে ঘুম পাড়ায় দিলেন। নবী বলতেছেন, আলী একটু বুঝে শুনে দেখো, রিস্ক আছে, হাই রিস্ক। দুশমন কিন্তু তোমাকেই মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে। ওরা সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় আমাকে মারবে না, কিন্তু হয়তোবা ঘুমন্ত অবস্থায় আক্রমণ করেও দিতে পারে। তুমি যে আলী এটা কিন্তু ওরা বুঝবে না, মনে করবে আমি মুহাম্মদ, এই অবস্থায় তোমাকে হত্যা করে ফেলবে। দেখো তুমি রাজি নি, আমার চাদরের নিচে হামাই বাইনি। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি বিনা চিন্তায় বিনা দ্বন্দ্বে বিনা কোন রকম ভয় ভীতি ছাড়াই আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি। এরা যদি আমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলে অসুবিধা নাই গো নবী, আমি খুশি মনে রাজি। নবীজি আলীর কাছে আমানত বুঝায় দিয়ে নবী চললেন। এক মুষ্টি বালি নবী উড়ায় মারলেন। সবগুলি দুশমনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানায় দিলেন। এইবার যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, মালিক তোমার বন্ধু তার আমানত আলীকে বুঝায় দিল, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করো? আল্লাহ যদি তোমারে প্রশ্ন করি, আল্লাহরে যদি আমরা প্রশ্ন করি, মালিক তোমার দোস্ত তো তার আমানত আলীর হাওলা করলো, তুমি তোমার আমানত কার হাওলা করছো? আল্লাহ পাক জবাব দিবে, আমি আমার আমানত আবু বকরের হাওলা করছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ কইছে, বন্ধু আবু বকরের দরজায় যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি সিদ্দিকের দরজার সামনে হাজির। এইদিকে ইবলিস ঘোষণা দিয়া দিছে, এ মুহাম্মদ চলে গেছে। কয় কেমনে? আমরা তো দেখি চাদরের নিচে ঘুমায়। কয় না না, এই চাদরের নিচে আলী। ভিতরে ঢুকলো, চাদর টান দিল, দেখে ঠিকই আলী। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, 100টা উট পুরস্কার দেওয়া হবে কেউ যদি মুহাম্মদকে ধরতে পারো। চতুর্দিকে ওরা ছড়িয়ে পড়লো নবীকে ধরার জন্য। এইদিকে মায়ার নবী গভীর রাত, নবীজি সিদ্দিকের দরজার সামনে চুপি চুপি সিদ্দিকের দরজার সামনে হাজির। আল্লাহ নবী দরজার পাশে আইসা আস্তে করে নক দিলেন। আবু বকর আস্তে করে ডাক দিলেন, কারণ দুশমন তো পিছনে ধাওয়া করছে। আস্তে করে একটা ডাক দিলেন, সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। মায়ার নবী ভিতরে ঢুইকা কয়, আবু বকর এত আস্তে তোমারে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুলে চুরি? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর তখন চোখের পানিটা ফেলায় কয়, নবী গো, আপনি আজ থেকে 40 দিন আগে আপনি আমাকে ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। সতর্কতাই গো নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কখন জানি আপনি দরজার সামনে এসে ডাক দেন, আর দরজা খুলতে দেরি হয়ে যায়, কষ্ট হবে আপনার। এই চিন্তা করে আমি দরজার সামনে, দরজার পাশে সারা রাত দাঁড়ায় থাকি। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী আবু বকর সিদ্দিকের কবলে চুমা খান। হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিবানি যেই রাতে 40 রাত তুমি যেই রাতের জন্য ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষা করেছো। এরপরে আমার নবীকে নিয়ে রওনা দিয়েছো গারে সুর, এই সেই গুহা, যেই গুহায় নবীকে নিয়ে আশ্রয় নিয়েছো। গুহাটা অনেক উঁচু একটা পাহাড়ের উপরে। এই গুহায় ওঠার জন্য নবীকে নিয়ে তুমি পাহাড়ের নিচে দাঁড়াইছো। আমার নবীকে তুমি ডাক দিয়ে কইতেছো, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচা পাহাড়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি বায়া বায়া উঠলে আপনার কষ্ট হবে। আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া গুহায় পৌঁছবো। এত উঁচু পাহাড় একা একা উঠতে যেখানে এত কষ্ট, সেখানে তুমি দু জাহানের বাচ্চারে নিজের পিঠে তুইলা পাথর বায়া বায়া সেই গুহায় গিয়া পৌঁছছো। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক, আজ তো সৌদির বাদশা সেই গুহায় পৌঁছার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে দোকানও বসাইছে। কেউ জুস খাইতে চায়, জুসের দোকানও আছে।
পানির দোকানও আছে। কতবার কতজনের পানির তৃষ্ণা লাগে, গলা শুকায় যায় রাস্তা করে দেওয়ার পরেও। কিন্তু সেই সময় তো কোনো রাস্তা ছিল না, পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে সেই গুহায় পৌঁছতে হয়েছে। সিদ্দিক আকবর আমার নবীকে নিজের পিঠের মধ্যে তুইলা এই পাথরে পা দিয়া দিয়া গুহায় গিয়ে পৌঁছলেন। সিদ্দিকের পিঠে উঠছে দুজাহানের বাদশাহ। মায়ার নবী যখন যার পিঠে উঠছেন সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। আবু বকরের পিঠে নবী উঠছেন, আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেল। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़े बोलो अल्लाहु अकबर, आरे कोई जोरे अल्लाहु अकबर। हज़रत उमर डाक दिया कोई भाई अबू बकर गुहार मुखे पहुंचे तुमी नबी के आगे ढुकते दाओ नहीं। आमार मायर नबी की तुमी गुहार मुखे दार करे रखছো আর নবীকে বলছো নবী গো আপনি আগে ঢুকেন না, আমি যে গুহায় আগে ঢুকি ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে গো নবী আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের তেমন ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি মুখে একটু দাঁড়ান। নবীর গুহার মুখে দাঁড় করে তুমি যে আগে ঢুকছো সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় সিরা সিরা গর্তের মুখগুলা বন্ধ করেছো। গর্তের থেকে যদি সাপ বের হয়ে নবীর ক্ষতি করে, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সে সময় ছিল না। সুবহানাহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم उल्फत में तेरी वही सीने दंदन को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा उल्फत में तेरी वही सीने दंदन को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छुरा शाक़ नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना
अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। ऐतिहासिक जामिया इस्लामिया अराबिया दिनारपुर हजरत मौलाना शेख अब्दुल हाई रहमतुल्लाह के प्रतिष्ठित बालिदारा माद्रासा 71तम वार्षिक इस्लामी महासम्मेलन আজকের সদরে ইজলাস সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলুর রহমান সাহেব, মাওলানা শেখ আব্দুল মতিন সাহেব, জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, এই মাদ্রাসার সুনাম ধন্য মুতামিম সাহেব আমার ডানে বসা, শেখ শাহ হুজুরের মাকবারাও আমি জিয়ারত করছি। ওলি আল্লাহর মাটি, বহুত বড় এক বুজুর্গ ছিলেন, বহুত বড় এক আল্লাহওয়ালা ছিলেন। শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জবানে সেই শিশুকালে শেখ শাহ হুজুরের অনেক গুণগান শুনছি, অনেক গল্প শুনেছি। আল্লাহ পাক তার ওলির মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ পাক এই এলাকার জন্য, গোটা জাতির জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। মুআজ্জিজ হাজিরিন, রাত অনেক গভীর, লম্বা চড়া বয়ানের কোনো অবকাশ নাই। আপনারাও কষ্ট করে বসা, যদ্দূর আপনাদের ধৈর্য কুলায় এতদূরে আমি বয়ানও করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেব। এখন তওবার সময়, নজরুলের রহমতের সময়, রাত বাজে কয়টা? 1:30 প্রায়, তাহাজ্জুদের টাইম। আল্লাহ বলেন যারা তওবা করবে, তওবার এমন পাওয়ার, তওবার কারণে তওবাকারীর গুনাহ শুধু আল্লাহ মাফ করেন এটা বলেন নাই, বলছেন তওবা করলে তওবাকারীর গুনাহ যে পরিমাণ, এই পরিমাণ নেকি দ্বারা আল্লাহ বদলায় দেন। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিবেন। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের নাম শুনছি না আমরা? জবাব দিয়েন, দুইজনের নাম শুনছেন? এই দুজন ইসলামের প্রথম দুই খলিফা। নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা আবু বকর, তারপরে খলিফা হযরত ওমর। এই দুজন নবীজির সম্পর্কে কি হন একটু জানেন? আছেন এখানে কেউ এমন জানা যে আপনারা সামনে থেকে বলবেন? আলেমরা ছাড়া পাবলিকের ভিতর থেকে একজন বলেন কি হন? এগুলা মুসলমানের বেসিক নলেজ, বেসিক। এই যুবক শোনো, এদিকে তাকাও। জীবনে বহু মেসির নাম লইছ, নেইমারের নাম বহু লইছ, বাড়ি কই তাও জানো, কয়টা রেকর্ড করছে তাও জানো, কে কার রেকর্ড ভাঙছে এটাও জানো, ঠিক না? যখন
কিন্তু আবু বকর সিদ্দিক নবীজির সম্পর্কে কি, হযরত ওমরের সাথে নবীজির সম্পর্ক কি, এটা যদি না জানো তো তোমার কপাল ফুটছে, ঠিক কিনা জোরে বলো। এই দুইজনই নবীজির শ্বশুর। নবীজি কি হন জোরে বলেন? নবীজি জামাই, আর এই দুইজন নবীজির শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের আম্মা জান। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি। তাহলে তারা দুইজনের মেয়ে যদি রসুলের বিবি হন, রসুল তাদের সম্পর্কে হইলে জামাই, আর তারা হইলে রসুলের সম্পর্কে শ্বশুর। মনে থাকবো, মানতে না? দেড়টা বাজিয়েছি, এদিকে জিমাই গেছেন আপনারা তো। আর পরের যে দুইজন উসমান আর আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন নবীজির সম্পর্কে কি জানেন কি? এই দুইজন হইলেন রসুলের জামাই, রসুল শ্বশুর। পরের দুইজন জামাই আর নবী শ্বশুর, আর আগের দুইজন শ্বশুর নবী জামাই। মনে থাকবো না ইনশাআল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কোন যুক্তিতে, দলিল কি? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, আপনি হলেন উম্মতের মধ্যে সেরা, নবীর পরে আপনার মর্যাদা, সেখানে আমি ওমরের নেকি বেশি হয় কেমনে? কোন যুক্তিতে, কোন দলিলে? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে দলিল আছে। কিসের দলিল? কই কোরআনের আয়াত দলিল। কোরআনে আয়াত। ওমর কই, ভাই আবু বকর, আল্লাহর কোন আয়াতের মধ্যে আমি ওমরের নেকির কথা কওয়া হইছে? সিদ্দিক বলে, ভাই ওমর, তোমার নাম নিয়ে বলা হয় নাই, তবে আল্লাহ একটা রুল বলে দিয়েছে। আল্লাহ একটা রুল বলে দিয়েছে, রুল স্কেল। স্কেলে আমি মনে করলাম স্কেল দিয়া মাইপে দেখি তোমার নেকি বেশি। কি সেই স্কেলটা একটু কও? স্কেলটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এ ভাই ওমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি ঈমান আনে, আমল করে, তওবা করে, ঈমান আনে, আমল করে, তাহলে এই মানুষটার জীবনের যত গুনাহ আছে সবগুলি গুনাহকে আল্লাহ পাক নেকি বানায় দেন। গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। ও ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত হলো স্কেল। এবার তুমি একটু বলো, তুমি ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে কম না বেশি ছিল? তোমার কয়, আমার গুনাহ তো বেশি। ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনের গুনাহ অবশ্যই আপনার চেয়ে বেশি। ইসলাম গ্রহণ করার পরে ওমর তুমি বলো, আল্লাহ পাকের ভাষায় তওবার দ্বারা, ইসলাম গ্রহণ করার দ্বারা, ঈমান আনার দ্বারা, নেক আমল করার দ্বারা পিছনের জীবনের যত গুনাহ সব যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে তোমার গুনাহ যেমন বেশি ছিল আমার চেয়ে, এখন তো তওবার কারণে তোমার গুনাহগুলোকে নেকি বানানোর দ্বারা নেকিও আমার চেয়ে অনেক বেশি হয়ে গেল। এজন্যই আমি বলেছি তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, অনেক বেশি।
এই কথা বলতে হযরত ওমর থেমে গেলেন, আর কোনো কথা বলেন না, আর কোনো যুক্তি করেন না, আর কোনো তর্কেও গেলেন না। কারণ মুসলমান যখনই শুনবে আমার আল্লাহর কথা, যখনই শুনবে আমার নবীর কথা, তখনই নিজের যুক্তি বাতিল, নিজের তর্ক বাতিল, নিজের পণ্ডিতি বাতিল। আমার কথা ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাওয়া যায় না, যখনই আল্লাহ এবং তার রসুলের কথা আসবে তখনই আমার কথা বাতিল, আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কও। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর চুপ হয়ে নীরব হয়ে বলতেছেন, ভাই আবু বকর, এত সুন্দর একটা দলিল তুমি দিয়ে দিছো আল্লাহর কোরআনের আয়াত দিয়া, এই মুহূর্তে আমার আর কোনো তর্ক নাই, কোনো কথা বাড়াইতে চাই না। তবে যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো দুইজনের নেকি বদলা বদলি করি। যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয়, আমি ওমর আমার জীবনের নেকি সব নেকি তোমাকে দিয়া দিব।